মানে মৃত্যুর শেষ মুহূর্তে আমি আমার বাবার কাছে থাকতে পারলাম না। এই দুটি কষ্ট যখনই আমার মনে পড়বে সারা জীবন চোখের জল ঝরাবে আমার। যখন কারাগারে আমার ছেলে মেয়ে গেছিল, আমি তাদেরকে বলেছিলাম যে তোমরা কিছু মনে করো না, আমি কিন্তু আমার বাবাকে বেশি ভালোবাসি। পৃথিবীর সব কিছু এখন আমাকে এনে দিলেও আমার বুকটার পূরণ হবে না। আমি সত্যি আমার বাবাকে খুবই ভালোবাসতাম। হে আল্লাহ পাক, হে মাবুদ, আপনারা জানেন দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। সে অসুস্থতা সত্ত্বেও উনি কারাগারে ছিলেন। উনি কারাগারে দুইবার পড়ে গেছিলেন। একবার সকালবেলা ভোরবেলা পড়ে গিয়ে উনার ব্রেন স্ট্রোকের মতো হয়েছিল। উনার কোনো কিছু আর মনে থাকতো না। পরবর্তীতে উনার আরেকবার যখন পড়ে গেলেন দুপুর 1:30টার সময়, আমি তখন নামাজ পড়ছিলাম, তখন পাটার উপরে আরেকবার ভেঙে গেল। আমি এটা বুঝতে পেরেছিলাম এবং আমার আব্বাও বুঝতে পেরেছিল। উঠা চলা আর করতে পারতো না। আমি ভয়ে কাউকে বলি নাই, কারণ কারা কর্তৃপক্ষ বারবার বলছিল উনাকে ঢাকায় পাঠাই দিবে, আর উনাকে যদি ঢাকায় পাঠাই দেয় আমার থেকে আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে গেলে উনাকে আর দেখতে পাবো না। ওইভাবে কষ্ট করেই 4 মাস আমার বাবাকে আমরা রেখেছিলাম ওখানে। ও আল্লাহ, আমার বাবাকে ক্ষমা করে দাও। হে মাবুদ, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আপনারা জানেন আমাদের বাড়িতে সবারই অবাধে যাতায়াত ছিল। যখন ইচ্ছা আপনারা যেতেন, কথা বলতেন। উনি দীর্ঘদিন রাজনীতি করেছেন। 3 বার চেয়ারম্যান ছিলেন, 7 বার উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অনেকের সাথে ওনার দেখা সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। অনেকের কাজকর্ম হয়তো করে দিতে পারেন নাই। আর মানুষ মাত্রই আমরা জানি যে ভুল, আমরা ভুল ত্রুটির মধ্যেই মানুষ। এই ভুল ত্রুটি নিয়ে আমাদের চলতে হয়। এই ভুল ত্রুটি যদি আমার বাবা করে থাকে, অথবা কারো মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকে, আমি সবিনয়ে অনুরোধ করছি আপনারা ওনাকে ক্ষমা করে দিবেন। হে আল্লাহ পাক, আমার বাবাকে বেহেশত নসিব করুন। হে মাবুদ,